হ্যালো এভরিবডি, আমার নাম ইশফাকুল হক। আমি আপনাকে আজকে 35,000 টাকার একটা গেমিং পিসি কিভাবে বিল্ড করার কি কম্পোনেন্ট প্রয়োজন পড়ে সেটার একটা গাইডলাইন দিব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা একটা লাইক করে দিবেন। চলুন শুরু করা যাক। আমি আবারও স্টার্ট থেকে ঢুকবো। স্টার্টের থেকে আমি AMD প্রসেসরটা নিব, কারণ AMD রাইজেনের প্রসেসরের যে জিপিইউটা, সেই জিপিইউটা ইন্টেলের জিপিইউর চেয়ে অনেক হাই পারফরমেন্স। তো AMD Ryzen 3 Pro G3500G এই প্রসেসরে যে জিপিইউটা আছে, সেই জিপিইউটা NVIDIA GT 1030 এই জিপিইউর চেয়ে অনেক পাওয়ারফুল বলতে এই 19-20, কিন্তু প্রায় দুটাই সেম। তো আমি বলবো, যদি আপনারা এই জিপিইউটা ইউজ করেন সেক্ষেত্রে GT 1030 এই গ্রাফিক্স কার্ডটা ইউজ করবেন না। ইউজ করলেও খুবই হাইলি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন, যেমন GTX 1030, GTX 1660 বা 1650। তাহলে মাদারবোর্ডটা আমি নিব MSI মাদারবোর্ড, এটা নিব A520M। এই মাদারবোর্ডে আপনারা চাইলে রাইজেনের 5000 সিরিজের সকল প্রসেসর সাপোর্ট করে এই মাদারবোর্ডে। তো আপনি ইচ্ছা করলে ইন ফিউচার যদি 5000 সিরিজের কোনো প্রসেসর ইউজ করতে চান, সেই ক্ষেত্রে এই মাদারবোর্ডে আপনি আপগ্রেড করতে পারেন। তাহলে র্যামটা আমি নিব Corsair ভ্যানজেন এই র্যামটা। আর পাওয়ার সাপ্লাই আমি নেব Corsair পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টিটা অনেক বেশি থাকে, তো যে কারণে Corsair এই পাওয়ার সাপ্লাইটা নিলাম। এখন এসএসডি নেব কালারফুল। বাজেট দিয়ে চিন্তা করলে কালারফুলের 5000 টাকায় 480 জিবি এসএসডিটা বেস্ট অপশন। আর কেসিং সিলেক্ট করলে কেসিং আপনারা ইচ্ছা মতন একটা কেসিং নিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই কেসিংটা নিতে পারেন। এই কেসিংটা দেখতে সুন্দর আছে অনেক। তাহলে এখানে আপনাদের জন্য এটা আমি লিস্ট করে রাখছি: Ryzen 3 MSI এর মাদারবোর্ড, Corsair RAM, কালারফুল এসএসডি, Corsair পাওয়ার সাপ্লাই আর একটা গেমিং কেসিং, টোটাল 35,100 টাকা। তো এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন, এবং ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।